আর ভাবছেন এই ওয়েটিং রুমের পেটেন্ট শুধু আমাদের গরুর পুরাণের? হাকে না, ইউরোপের দিকে তাকান। ত্রয়োদশ শতকের শুরুতেই ইতালির মহাকবি দান্তের লেখা মহাকাব্য দ্য ডিভাইন কমেডি মনে করুন। এই ডিভাইন কমেডির দ্বিতীয় পর্বের নামটা কি জানেন? পারগেটরি। এটা হলো নরক বা ইনফার্নো আর স্বর্গ বা প্যারাডিসোর ঠিক মাঝখানের একটা জায়গা। দান্তে দেখালেন যে সমস্ত আত্মা সরাসরি স্বর্গে যাওয়ার মতো পুণ্য করেনি, আবার সোজা নরকে যাওয়ার মতন পাপও করেননি, তারা এই পারগেটরিতে এসে জমা হন। এখানে তারা আগুনের মধ্যে দিয়ে নিজেদের আত্মশুদ্ধি করেন এবং ওয়েট করেন স্বর্গে যাওয়ার ভিসার জন্য। পরে ক্যাথলিক খ্রিস্টান ধর্মতত্ত্ব দান্তের এই সাহিত্যিক কনসেপ্টটাকে একেবারে লুফে নিয়ে পুরোপুরি আত্মসাৎ করে নিল। আমাদের গরুর পুরাণ যেমন অপমৃত্যুর আত্মাকে প্রেত বানালো, ক্যাথলিক চার্চ তেমনি আত্মশুদ্ধির নামে তৈরি করলো পারগেটরি, অর্থাৎ পূর্ব হোক বা পশ্চিম, ওই ট্রানজিট লাউঞ্জের কনসেপ্টটা কিন্তু সব ধর্মেই একটা দারুণ মনস্তাত্ত্বিক হাতিয়ার। তবে ভারতীয় দর্শনের এই প্রস্থান করা আত্মাই শাস্ত্রকারদের হাতে পড়ে কিভাবে যে পেতনি হয়ে শ্যাওড়া গাছে উঠল, সেই ইতিহাসটা কিন্তু যে কোনো ভূতের গল্পের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর।